আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। সো আজকে আপনাদের পরিচয় করাই দিব মিনি চিড়িয়াখানা, কারণ এটা আমাদের সবাই চিড়িয়াখানা নামে চিনে, তবে আমি নাম পাইলাম হচ্ছে মিনি চিড়িয়াখানা। এটা হচ্ছে ধুপড়িয়া অবস্থিত। তো যারা অলরেডি ধুপড়িয়া গ্রামবাসী তারা অবশ্যই এটা চিনে ফেলেছেন। এটা কোথায়? এটা বাড়ির মালিক হচ্ছে আপনার শহীদুল সাহেব। তো আমাদের বাড়ির একদম পাশেই, মাত্র 1 মিনিট সময় লাগে। সো অনেক দূর দূরান্ত থেকে প্রতি শুক্রবারে লোক আসে অনেক এগুলো দেখার জন্য। কৃত্রিমভাবে আসলে বাড়িটি বানানো হয়েছে। তো এখানে কিছু কারুকার্য, তারপর হচ্ছে কৃত্রিমভাবে হাতি, ঘোড়া, মহিষ, তারপর বাঘ, ভাল্লুক এগুলো তৈরি করা হয়েছে, যেটা বাচ্চাদের জন্য খুবই মনোরঞ্জন এবং কি তারা খুব আগ্রহের সাথে এগুলো দেখে। সো হুট করে আমিও আমার ভাগ্নাদের সাথে ঢুকে পড়লাম। এরপর হচ্ছে আপনাদের মাঝে ভিডিওটা ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। সো এটা পরিচয়টা আগে দিই। এটা হচ্ছে ধুপড়িয়া অবস্থিত। ধুপড়িয়া বাজারের থেকে আপনার উত্তর দিকে একটু আসলে হচ্ছে প্রাইমারি স্কুলের সামনে হচ্ছে এই বাড়িটা পাবেন। এটার নাম হচ্ছে স্বপ্নবিলাস। এটা বাড়ির মালিক হচ্ছে শহীদুল সাহেব, স্থান হচ্ছে ধুপড়িয়া। তো এখানে আপনারা আসলেই প্রতি শুক্রবারে ঘুরে যেতে পারবেন, কারণ এখানে বাচ্চাদের অনেক ইন্টারেস্ট করার মতো অনেক জিনিস আছে, যেটা বাচ্চারা দেখে অনেক আনন্দ উপভোগ করে। কারণ চারপাশে কারুকার্য করে সাজানো গাছপালা, তারপর হচ্ছে জলপরি, তারপরে মোরগ, বিভিন্ন জিনিস দিয়ে আর্ট করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দুইজন শ্রদ্ধেয় লোক কি সুন্দর জলপরির সাথে ছবি তুলতেছে। তো এরকম বিভিন্ন কারুকার্য আছে যেগুলোর সাথে আপনারা মনোরঞ্জন করতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন দোয়েল পাখি, তারপরে এইখানে হচ্ছে সামনে অ্যাকোরিয়াম। সো এখানে হচ্ছে আমাদের জন্য অতটা ভালো না লাগলেও এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা জায়গা, যেটার জন্য বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্ট। আজকে শুক্রবার ছিল, সবাইকে নিয়ে আসছি, সবাই আসছে, আমি তাদের সাথে আসছি। তো আসার পরে দেখলাম এত ভিড়, এত লোকজন, ঈদের সময় ছিল, তো এর জন্য লোকজন একটু বেশি ছিল। যাই হোক, আপনারা ধুপড়িয়া গ্রামের আশেপাশে যারা আছেন তারা চাইলে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন এখান থেকে, কারণ হচ্ছে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা। কারণ ওরা এগুলো দেখে এতটা উৎসাহিত বা খুশি থাকে, সেটা বলে বোঝানো যাবে না। এখন আপনাদের সব জিনিস একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সো আপনারা সাথে থাকেন। তো আমার কাছে জিরাফটা ফাইনালি অনেক ভালো লাগছে। তো আপনাদের ওই পাশে গিয়ে আমি পুরোটা দেখাবো। জিরাফের সামনে সুন্দর 2টা বেলি ফুল গাছ, তো এটা অসাধারণ। এই হচ্ছে ক্যাঙ্গারু। যারা বইতে মনে করেন ক্যাঙ্গারুর কিন্তু অনেক ধরনের গল্প পড়ছেন। তো সামনে আর কী আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই পাশ থেকে জিরাফটা মনে করেন সম্পূর্ণ একটু দেখানো গেল। সো এই যে হচ্ছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এটা মনে করেন একদম নাম করা আর কি, কারণ হচ্ছে এটার মানটা একটু বেশি আর কি। তো বাঘটা খুব সুন্দর করে বানানো হয়েছে। তো এটা একটা গল্প শেয়ার করি। এই বাঘটা যারা তৈরি করছে, এখানে ফার্স্ট টাইম যারা আসছিলো, এদের সাথে কিন্তু আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। ওই সময় তারা হচ্ছে এইসব কারুকার্য করার সময় অনেকটা সময় ওয়েস্ট করছে। ওই সময় একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। তারা আমাদের মাঠে খেলা ছাড়ছিল, তো খেলার স্পন্সর ছিল তারা, এবং কি ফাইনাল ম্যাচের যে পুরস্কার বিতরণী করছিল এগুলো সম্পূর্ণ ওনারা হচ্ছে ডোনেট করছিল। তো ওই আমি খেলা রেখে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো ওই স্মৃতিটা মনে পড়ে গেলো, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। এই যে উটটা অনেক নিখুঁতভাবে আঁকানো হয়েছে। আসলে উটের গল্প বলে শেষ করা যাবে না। উট হচ্ছে নবী রাসূলের আদম এর যুগ থেকেই উট হচ্ছে। আসলে এই প্রাণীটার নাম আমি বলতে পারবো না এটা কি। সো আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই পাশেও একটা আছে ছোট। এরপরে হচ্ছে বনের রাজা সিংহ। এটা হচ্ছে গেটের একদম শেষ প্রান্তে। আমি হচ্ছে ভিতর দিয়ে শ্যুট করতে করতে আসছি। এটা হচ্ছে গেট। সো আপনারা চাইলেই এখান থেকে ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে প্রতি শুক্রবারে খোলা থাকে, ধুপড়িয়া প্রাইমারি স্কুলের সামনে স্বপ্নবিলাস। তো যারা ধুপড়িয়া আছেন তারা মনে করেন দেখার ইন্টারেস্ট না থাকলেও এটা কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোকজন দেখতে আসে। সেটা আমি ঢুকে দেখার পর বুঝতে পারছি যে বহুত লোকজন, কিন্তু এগুলো সব ধুপড়িয়া বাহিরের লোকজন। তার বোঝা গেল যে এটার একটা চাহিদা রয়েছে। সেটা হচ্ছে হয়তো বড়রা না, কিন্তু ছোটোদের জন্য একটা জায়গা রয়েছে। এরপরে চলে আসলাম রিয়েল বানর দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন বানরগুলা খেলা করতেছে। এই পাশে হরিণ ছিল, সেটা বলার আগে আমার অন্য গল্পে চলে গেছিলাম। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।